রাশেদ খান ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে, তো বিক্রিত মালের আলাপ হলো, আর কি বলবো। রাশেদ খান সে তো হলো একটা পার্টি সেক্রেটারি থেকেই হলো অন্য দলে হলো ইলেকশন করেছে, তো হলো ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে, তো বিক্রিত মালের আলাপ হলো, আর কি বলবো। আর আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে কম্প্রোমাইজ, এই ইলেকশন যখন সরকার গঠন হয়েছে, এই ইলেকশনের পরে আমাদের যারা মিডিয়া পাড়ায় অনেকে ভোকাল ছিল, অনেক টকশো করতো, ভালো ভালো কথা বলতো, তারাও চুপ হয়ে গিয়েছে। অনেক দেখবেন যে মানুষগুলো হলো জনগণের পক্ষে লড়াই করেছে। আপনারা কি এই যে সরকারের একজন উপদেষ্টা জাহেদুর রহমান মনে হয় ওনার নাম, সবাই হলো বাংলাদেশে আমরা যখন ইয়াং জেনারেশন ছিলাম, নট অনলি জাহিদুর রহমান, জুনায়েদ সাকির কথাও বলি, আমি তো ক্যাম্পাসে আইসা তার প্রতি বিমোহিত হয়ে ছাত্র ফেডারেশনে করা শুরু করেছিলাম। ঠিক আছে, তো যে মানুষগুলোর কথা দ্বারা মানুষ মোহিত হইতো, মনে করতো যে আমার ভয়েসটা সে বলতেছে, আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিলাম। এই মানুষগুলো তো কিন্তু জাস্ট হলো পদ পেয়ে হলো মুখ বন্ধ হয়ে গিয়েছে, চুপসে গেছে। এটা শুধু এই দুই মানুষ না, আমাদের কালচারাল জগতের অনেকে হলো চুপ হয়ে গিয়েছে। আমাদের যারা দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করেছিলেন তারাও চুপ হয়ে গিয়েছিল। আমরা তো ক্যাম্পাস লাইফে আমরা অনেক ছাত্রকে দেখেছি যে নূর যখন মায়ের খাচ্ছিল, যে তার জন্য মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল। নট অনলি ওই সময়, এই প্রথম যে জাতীয় পার্টির অফিস দখল করতে যখন নূর গিয়েছিল একটি গোপন প্ল্যান অনুযায়ী, তখনও কিন্তু সে মায়ের খাওয়ার পর আমরা তার প্রতিবাদে মিছিলটা করেছিলাম। এবং এই বিএনপির অনেক নেতাকর্মী, আমরা যখন ক্যাম্পাসে থাকতাম, ছাত্রদলকে যখন মারতো তখন আমরা ক্যাম্পাসে দাঁড়াইতাম। ওরা তো হলো ওই যে শহীদ মিনার, আপনার ঢাকা মেডিকেলের এই পাশে আর আসতে পারতো না, ওই পাশে হলো চিপার মধ্যে বসে বসে থাকতো। এগুলা সবাই ওরাও জানে, আমরাও জানি। তো সেই জায়গা থেকে বর্তমানে যদি আমরা চুপ থাকি, তাহলে ভাই আমি যদি কোনো অফিসে এখনও কাজ নিয়ে যাই, আমাকে কোনো মন্ত্রী এমপি নিষেধ করবে না যে ভাই আমাকে একটা টেন্ডার দেন, আমাকে একটা গরু বাজারের ইজারা দেন, আমি কইরা খাই। এরকম অনেক কইরা খাইতেছে। সো আমি খাওয়া খাওয়ার মধ্যেও নাই, আমরা কেউ নাই। গরু হাটের এই যারা ওই যে বাসের পারমিট, তারপরে হলো ঘাটের পারমিট, তারপরে হলো কি কি যেন কোথায় কোথায় করে, এই যে রাস্তাঘাটের হলো উন্নয়নের নামে যে খাল খনন কর্মসূচি, যদি 10টা খাল নিতে পারি তাহলে তো অ্যাটলিস্ট হলো কোটি টাকার কাছাকাছি থাকার কথা পকেটে। তারপরে এই যে চাল বিতরণ করে, এগুলো যদি নিজে নিয়ে টিসিবিটা এটা তো সরকারই বানাইছে, যে যদি ট্রাকে করে হলো পচা চাল বিক্রি করা যায়, কিছু পকেটে টাকা থাকে। এরকম অসংখ্য ধান্দা আছে বাংলাদেশে। এই ধান্দাগুলো আমরা করি না, এগুলো করতে চাইলে করতে পারি, তাহলে মুখে কথা বলা যাবে না।